নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের যে গ্রুম আছে তার রিসেপশনের ড্রেস নিতে, প্লাস ইনিও আজকে নেবে। তো হ্যাঁ, আমাদের সবারই মোটামুটি হয়ে গেছে, আর বড়দিদিরা আসেনি। বড়দিদি, আমার বড় জামাইবাবু কেউই আসেনি। তার কারণ হচ্ছে বাপরে বাপ, তার কারণ হচ্ছে কালকে পুকুর পরীক্ষা, ওই জন্য ওরা আসেনি। ওরা হয়তো আমাদের চন্দননগরে বলে যে সবগুলো আছে, মান্যবার আছে, আরো অনেক রকম দোকান আছে, সেখান থেকে হয়তো নিয়ে নেবে। তো চলো, আমরা চলে এসেছি বড় বাজারে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এর অবস্থা দেখো, সব জায়গায় বাপরে বাপ। এই যে মান্যবাড়ে যাবি? আর একটা দোকান আমরা দেখে এসেছি, ওখানে যাই, না পছন্দ হলে তারপর আবার আসবো। চলো চলো। আমরা চলে গিয়েছিলাম একটা শপে, আর এখানে আমি আর শাগনিক বসে আছি ওয়েটিংয়ে। আসলে এই শপটা প্রচুর ওয়েটিং ছিল, ছোট্ট জায়গার মধ্যে যেহেতু, তাই এখানে ওয়েটিংয়ে আমরা বসে আছি। আর চৌদিদিরা গিয়েছিল একটু মার্কেটিং করতে। ওয়েটিংয়ে অনেকক্ষণ থাকতে হয়েছে, মোটামুটি 40 মিনিট মতো, মানে হাতে সময় নিয়ে তোমরা আসবে। আমি আর শাগনিক ওয়েটিংয়ে ছিলাম, আর ওরা দুজন হচ্ছে বাকি আদার্স যে টুকটাক জিনিসপত্র নিয়ে ছিল সেগুলো নিচ্ছিল। কিনতে গেছিলাম জুড়া কিনে, তত্ত্ব কিনে চলে এসেছি। যা, এই দুজনের জন্যই ওয়েট করছিলাম। চল, শাগনিক পড়ছে ওইদিকে, চল। জন্য আর কিছুই না। এই যে তোর দেখে হয়তো মনে হচ্ছে ওই রকম, জানি না, আমি বুঝতে পারছি না। এটা দেখো, এখানে অনেকগুলোই দেখাচ্ছে। আমি যে লেহেঙ্গার কালারটা কিনেছি সেই অনুযায়ী দেখাচ্ছে। এটা একটা, এখানে একটা, এই ব্ল্যাকটাও খুব সুন্দর। ওকে ওকে, শাগনিকে ব্ল্যাকেই ভালো লাগে সবকিছুতেই আমার মনে হয়। সাইজের কিছু প্রবলেম হয়, এটাও বেশি ভালো লাগছে। দুজনেই ব্ল্যাক, না এটার সাথে কন্ট্রাস্ট আছে সেরকম দেখার না মোটামুটি। এটা অ্যাকচুয়ালি ওই রোজ গোল্ড টাইপের, প্রপার গোল্ড নেই এটা। ওকে কিন্তু ব্ল্যাকও ভালো লাগছিল, এটা কিন্তু অন্যায় হলো। ও প্রথম দিন থেকে ব্ল্যাক, শাগনিকে ব্ল্যাকে বেশি ভালো লাগে। মন্টুদা থেকে যা পরে তাতেই ভালো লাগে। এনগেজমেন্টে এরকম কালারে পরেছিল, আমি কি লেহেঙ্গা কিনে বসে আছি এই কালারে। তাহলে সবকিছুতেই একই পরবো, যা খুশি পড়ুক, গ্রিন পড়ুক, বটল গ্রিন পড়ুক, কত কালার আছে। না একদম কিছুই নেই এটা। আর ওইগুলো যে দেখছো ওগুলো একটু কম রেঞ্জের মধ্যে, মানে 10-এর ভেতরে। আর আমরা যেগুলো দেখছি সেগুলো মোটামুটি 15 থেকে স্টার্ট, 15-20-র মধ্যে দেখাচ্ছে, 25-এর মধ্যে। আমার ফোন আমার হাতে দাও না, এটা ভালো লাগছে না। খয়েরিটা কেমন আছে? খয়েরিটা সুন্দর, খয়েরিটা একবার ওইটা দেখান, মেরুনটা। এই যে এইরকম না তুমি, এটা খুব সুন্দর। এইটার প্রাইসটা কত জানো? এটার প্রাইস 26,000। এটা একবার পরো তুমি। এই ব্ল্যাকটা কি আছে? ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা, ওই যে আরেকটা ব্ল্যাক, এটা আমি দেখিয়েছি, সাদা। আমিও বললাম এটা। তোর কোনটা ভালো লাগছে? তোর কিছু নেই, সবকিছু আমাকে জিজ্ঞাসা করছে। আমি ওই কোনটা ভালো লাগে সব থেকে? তোর কোনো পছন্দ কিচ্ছু নেই। দেখ, রেস্টুরেন্টে গিয়েও কি খাবে সেটাও আমাকে বলতে হয়, এসে কি জামা পরবে সেটাও আমাকে বলতে হচ্ছে। একটা জিনিস কি বলিস, জিজ্ঞাসা করে করিস কি এইসব কেন তুলছিস? একটা কথা বলছিস কি? সেম পিস নিয়ে নেবো, কি বাজে রে, বড় লাগছে। সবই অল্টার করতে হবে। আমি যেটা একটা বললাম না, যে ওই বাঘের ইয়ে করা আছে বা সিংহের, ওইটা একবার ব্ল্যাক এর উপর লাল গোল্ডেন জারদোসির কাজ, আমি সামথিং হবে, আমি জানি না, আমি ভুলে গেছি। হ্যাঁ, ডিপে পড়ো। তুমি হালকা পড়েছিলে এনগেজমেন্টের সময়, হালকা পড়েছিলে, এখন কটা ইভেন্ট করলে ওই জন্য তো সবাই লিখছে একদম কম গেছে, এই দেখছি ওই দেখছি, বিয়েটা কবে দেখো, ঠিকই বলেছে। 1 বছর ধরে বিয়ের কথাই শুনে যাচ্ছি, বিয়ে আর হচ্ছে না। কি বলেছে?
আসলে ভালো লাগছে। ভালো লাগছে, বাট এটা যেন আমার লেন্থ गाउन के साथ जाते आपका लहंगा, गाउन के साथ এটা না কি রোগা কেন হতে হবে, ঠিকই তো লাগছে। এটা তোমার এনগেজমেন্টের সাথে ম্যাচ করে যাচ্ছে। আমি বলছি এই সব কালার নাও, একটু কালারিং নাও, একই সাদা সাদা নিও না। এইটা একবার দেখো পরে। না ওইটা পড়ুক। এটা প্রাইসটা অনেক 40,000। এইটা পড়তে হচ্ছে, এইটা वाइन कलर আমি দেখি এটা খুব সুন্দর লাগছে, বাট আমাদের গ্রুমের কালারটা পছন্দ হচ্ছে না। বলে গ্রুম কিছু বলে, আরে খাচ্ছে, চা খেলো, কফি খেলো, ভগবান জানে। ওটা করবে তো, অল্টার করবে তো। রেডিমেড চাই নাকি? না রেডিমেডই চাই, আবার সেই বানাতে দিলে তো টাইম লাগবে না। হবে না তো, ওটাই তো। শাগনি খাবার কফি, হ্যাঁ ওই তো, দাও আমাকেই দাও, ওটা রাখবো আমি রাখছি, দাও। শাগনি এরকম করিস না শাগনি। হ্যাঁ তুমি খাবে 6 কাপ খেলি নিয়ে এখানে রাখিস না। একের উপরে নেই, ব্ল্যাক আরো একটা ব্ল্যাক পড়াচ্ছে। এটা দেখো, এগুলো সব হ্যান্ড ওয়ার্ক। একটা পাগড়ি পরো, উপরে দিয়ে দাও। শাগনিকের পাগড়ি ভীষণ পছন্দ। হেভি লাগে। আমাদের বাঙালি কালচারে পাগড়িটা ঠিক চলে না। পরো একবার, পরো। আরে দাঁড়াও না, পড়ছে একবার, এই পিস প্রবলেম পিসি মেরে দেবো কিন্তু। হাসছে তোদের কাণ্ড কারখানা দেখেছো। দেখি এটার সাথে কালারটা সাইজ ছোট, ওর সাইজে কিচ্ছু পাওয়া যায় না। কি পাওয়া যায়? একটু বেশি রয়্যাল লাগে। হ্যাঁ, ওইটা ওড়না দেওয়াটা বেশি ভালো লাগে। এটা এটা তো প্রাইস এটা 40,000, এটা 40,000, ওটা ওটা 36। এগুলোর কাজগুলো মানে করতে বোধহয় অনেক সময় লাগে, ওই জন্য। চারদোষী নয়, এগুলো হ্যান্ড ওয়ার্ক পুরোটা। এইগুলোই তো যেটা জারদোসি বলে পাই। ভালো লাগছে, রয়্যাল লাগছে। আনলো দেখ ওটা, এটা খুব সুন্দর। হ্যাঁ, এটা देखिए এটা সাদা পড়েছে তো, ওই জন্য বলছি। 55,000 সেম কালার কা হোয়াইট। মানে এই কাজগুলো করতে অনেক সময় লাগে, দ্যাটস ওয়াই প্রাইস গুলো অনেক বেশি। এটাও কি মানে কারু ইন্সপায়ার্ড प्योर हैंडवर्क है ये না না, ওই রণবীর বা तो কেউ सब सब बेचाची সব বস আছে। হ্যাঁ, রেপ্লিকা। রণবীর সিং था ना वो वाला। এটা তো একটা এ পিস, কাস্টম পিস। একটু যাদের ফিগার ভালো তাদের জন্য বানানো, করছে এখন ব্যাগের মতো। বলছিলাম। এগুলোর থেকে তো একটু এ লাগতো। ভালো লাগছে। ওর মানে ওর কথা হচ্ছে ও একদম ঠিক আছে, রোগা হলে হ্যাঙ্গার লাগে। বাহ, আমার ওটা বেশি ভালো লাগে। ওইটা খুব সুন্দর লাগে। দেখি একবার তাকাও, তাকাও। ও একবার দেখি। না 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 না, ওই এটাও খুব সুন্দর। এইটা দেখো না, 30 মধ্যে আসবে না এরকম কিছু। দেখি দেখি, এইটার কত প্রাইস? 38। এটা হচ্ছে 38,000। এটা নিজের প্রোগ্রামের জন্য না, প্রোগ্রামের জন্য 38 হ্যাঁ, হেভি লাগছে। বড় চুলটা হলে বেশি ভালো লাগে। ফাইনাল হয়েছে, তোরটা ফাইনাল হয়েছে, পছন্দ তো? বলো। এখান থেকে শাগনিকেরটাই নেওয়া হয়েছে, কারণ শ্রদ্ধাবাইটা মানে পছন্দ হচ্ছে, বাট প্রাইস ইস্যু, ওই সেম প্রবলেম। একদিনের জন্য 40,000 দিয়ে মানে নিতে চাইছে না। আর শাগনিকের হচ্ছে আমরা রেডিমেড নিইনি, মানে কি যেন ওটা, হ্যাঁ অর্ডার দিয়ে করাচ্ছি, ইন্দো ওয়েস্টার্ন টাইপের। তো অর্ডার দিয়ে করাতে ও যে মেটেরিয়ালটা নিয়েছে বা যেটা, সেটা তো তোমরা রিসেপশনে দেখতেই পাবে। ওটার শাগনিকের এখানে প্রাইস লাগলো হচ্ছে 17,500 মতো।
70,800 ওই অ্যাপ্রক্স 80,000 ছিল মানে ধরে চলো। ধরে চলো, কারণ ওটা একটু ওপর নিচ হতে পারে যদি ঠিক বেশি লাগে বা এইগুলো। ওই 18,000 মতো লেগেছে, আমার লেহেঙ্গার থেকেও বেশি লেগে গেছে, কিন্তু আমি হ্যাপি। সে গিফট যেই করুক আমি খুশি যে ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, গিফট আমি করি তুই করি যেই করিস, আমি বলছি মানে জিনিসটা সুন্দর হলেই হলো। আর আমার খুব ভালো লেগেছে, ছিটটা খুব সুন্দর। আর ওর দিদিরা এখন রেমন্সে গেছে বোধহয়, রেমন্সে গেছে রে, কোথায় একটা গেছে, মানিয়াবাড়ি গেছে, ওখানেই যাচ্ছি। হ্যাঁ ওটাই বলছি, ফাংশনটা ওটাতে তো গর্জিয়াস লাগতো। হ্যাঁ ওর এটাই ওড়না নাও, ফটোশুট হবে ওড়নাটা নাও দেখে একবার। ও ও আচ্ছা আচ্ছা, এটা ফোনে এখনো দেখ চকচক চকচক করছে। ওইদিকে ফাইনাল করছে আর আমরা এখানে দেখছি, মানে আমরা এখানে খেতে এসেছি রোল আর চাউমিন। স্যান্ডউইচ খুঁজছিলাম পাইনি, এখানে স্যান্ডউইচ আর ইয়ে নিচ্ছি, এই দেখ রোল আর চাউমিন নিচ্ছি। এটাও নেওয়া হয়ে গেছে, এই যে এইখানে যে মানেবারটা আছে ওখান থেকেই নিয়েছে, আর খুব সুন্দর হয়েছে বল, বাজেটের মধ্যে ফিট করে গেছে, একটু বেশি হয়েছে বাট ঠিক আছে, একটু একটু মানা যায়। এই যে কিনে রেখে দে, পড়লে পড়বি না বলে। হ্যাঁ, নাহলে তোমার বিয়েতে রিমাদি পরে নেবে। 280 বলছে। এবার চলো চলো, ভালো লাগে। আরে একটা ফটো তুলে নিবি পরে। দেখো তো আমাদের কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে, আর আজকে অনেকের সাথে আমার দেখা হয়েছিল বড় বাজারে, সবাই মানে শপিং করছে বিয়ের, আর আমাকে দেখে মনে হয় অর্ধেকে চিনতে পারছে না, কারণ আমার এই হুলিয়া দেখে অর্ধেক এমনিও চিনতে পারে না, আমাদের দেখে ওকে চিনতে পারে। মানে কি অবস্থা ভাবে ফিল্টারতে ভিডিও, তারপরে চিনতে পারে, নয় আমাকে এসে বলে তুমি। আসলে না, আমার বিশ্বাস করো, আমি এক ঘন্টা রাস্তায় হাঁটলেই আমার অবস্থা এরকম হয়ে যায়, অর্ধেক চুল খুলে যায়, লিপস্টিক উঠে যায়। ছোটদা ভাইয়ের পুরো সবকিছুই নেওয়া হয়েছে হচ্ছে মানেবার থেকে, একটা দোপাট্টা ক্যারি করবে সেটাও মানেবার থেকে নিয়েছে, সেটাও কাকিমার কাছে খুব মুখ করে খেয়েছে। কেন কিছু গার্লফ্রেন্ডের থেকে ছেড়ে ছেড়ে পরে মানেবার থেকে সমস্ত কিছু নিয়েছে। সবাই যেভাবে বড় বাজার মানে কম, কিন্তু আমরা যেসব দোকান থেকে কিনছি বিয়ের জন্য স্পেশালি, কোনো জায়গায় এমন কিছু কম লাগে। এসে গেছে ওখানেই দাঁড়া, ওখান থেকে উঠবো। আমরা প্রত্যেকদিন বড় বাজার বন্ধ হওয়ার সময় আসি, আর যখন ধুধু করে চালিয়ে তখন বাড়ি যাই। সত্যি তাই, আমাদের দেখাতে চায় না লাস্টে, আর হাঁপিয়ে যায়। আর শাগনিকেরটা তো রেডি হলে মানে রেডি হয়ে ওটা কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমাদের ছিটটা তো বেশ ভালো লেগেছিল, ভালোই লাগছে, ভালো। তো ওকে, সো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে তোমাদের জাস্ট আমি কয়েকটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমরা যেই প্রথম শপটায় গিয়েছিলাম সেই শপটার কথা আমি ইউটিউবের থ্রুই আমি জানতে পেরেছি, ঠিক আছে, ইউটিউবের থেকেই জানতে পেরেছিলাম। আমি মেনলি ওটা দেখেছিলাম, তারপরে ওখানে গেছি, আর গিয়ে তো জানোই তোমরা বড়বাজারে বেশিরভাগ মানে 99% দোকানই হচ্ছে ভিডিওগ্রাফি নট অ্যালাউড, স্ট্রিক্টলি বলা থাকে ভিডিওগ্রাফি করা যায় না, তার নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। তো ভিডিও আমি করতে যাচ্ছিলাম, তখন তো ওনাদের যে স্টাফ ছিলেন তারা আমাকে বারণ করে যে ভিডিওগ্রাফি করা যাবে না। তারপরে ওই শপের যে ওনার, আমি তার থেকে পারমিশন নিই, এবং ওনারের ব্যবহার ভীষণ ভালো, মানে খুবই ভালো। আমি ওনাকে জিজ্ঞাসা করি এবং পারমিশন নিয়ে আমি ভিডিওগ্রাফিটা করেছি, ঠিক আছে। তো আবার সেম মানের বাড়ি গিয়ে কিন্তু আমি কোনো পারমিশন মানে কোনো কিছু নিতে হয়নি, ওনারা দেখছেন আমি ভিডিও করছি, ওনারা কিছুই বলেননি, মানে কিছুই বলেনি, ভিডিও করো, ফটো তোলো, যা ইচ্ছা করো। মানে আগের সপ্তাহে তো বলছিল যে ভিডিও কল পর্যন্ত করা যাবে না, মানে কেন বলে, কিসের জন্য বলে আমি জানি না। আর মানে এই জিনিসটা হচ্ছে খুব বেশি, যে যখনই দেখছে কেউ ভিডিও করছে বা কিছু করছে, সাম রিজন আমি জানি থাকতে পারে, বাট যখনই দেখা হয় যে ফলোয়ার্স অনেক বেশি বা কিছু। আরেকটা জিনিস বলি, আমি একটা লেহেঙ্গার শপে গিয়েছিলাম, সেই লেহেঙ্গার শপে
মানে আমি ভিজিট করেছি, তারপরে হয়তো তাদের মধ্যে কথা হয়েছে না হয়েছে আমাকে নিয়ে আমি জানি না। আমাকে তারপরে তারা মানে আমার সাথে কন্ট্যাক্ট করে যে আমাকে দিয়ে তারা একটা ভিডিও করাবে, পেড প্রমোশন, ঠিক আছে, ভিডিও করাবে। তো সেই দোকানেও কিন্তু প্রথমে আমাকে বলেছিল ভিডিও করা যাবে না, তারপর হয়তো তারা জেনেছে আমার সাবস্ক্রাইবার বা কত কিছু, তারপর ভিডিও করতে দিয়েছে। তো আমার এইটাই কথা, প্লিজ ফলোয়ার্স দেখে এইসব করবেন না। যদি ভিডিও করতে না দেওয়ার হয় কাউকেই করতে দিতে হবে না, নাহলে ভিডিও করতে যদি দেওয়া হয় তাহলে সবাইকে করতে দেবেন। এভাবে ফলোয়ার্স যাদের বেশি তাদেরকে আমরা ভিডিও করতে শুধু দেবো, বাকি যাদের কম তাদেরকে ভিডিও করতে দেবো না। এই জিনিসটা আমি বুঝি না। আর ওনারাই ভিডিও করেন চারিদিকে ইউটিউবে, এমনি গিয়ে কেউ ভিডিও করলে এত সমস্যা ক্রিয়েট হয় কেন আমি সত্যিই বুঝি না। কিছু কিছু শপে মানে খুবই রুড ব্যবহার করে, কিছু কিছু শপে আবার খুব ভালোভাবে বলেন যে ভিডিও করা যাবে না, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে প্রবলেম, মানে অনেক প্রবলেম ফেস করতে হয় আসলে এই ভিডিওর চক্করে, জানো তো। তাও আমি এখন কামলি বিষয়টা নেওয়ার চেষ্টা করি, কিন্তু এক এক জায়গায় এমন ব্যবহার করে না, তখন আর মানে মনে হয় যে কি আমি বুঝি না তাদের এই যে তোমরা এখন জিজ্ঞাসা করবে কোন শপ থেকে নিয়েছো, তো আমি যদি শপটার নাম বলি তোমাদের মধ্যে ধরো আমার ভিডিওটা 1000 জন দেখছো, 1000 জনের মধ্যে অন্তত আমি কম করে হলো 100 জন দোকানটা ভিজিট করবে, তাদেরই এটা লাভ বাড়বে, তাদেরই মানে বেশি লাভ হবে, মানে ফ্রি প্রমোশন হয়ে যাচ্ছে। তো এখানে তাদের কি এটা আমি জানি না, বুঝি না। কিন্তু তারপরে যে ফলোয়ার্স থাকে তারা নিজেরাই আবার ডেকে 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 ভিডিও করায়, অদ্ভুত ব্যাপার। মানে ঠিক আছে, বাদ দাও এইসব কথা। বলছি ছোটদাবাইয়ের যে শেরওয়ানিটা সেটা তো তোমরা রিসেপশনে দেখতে পারবে, ভীষণ সুন্দর হয়েছে। আর শাগনিকেরটাই 2 দিন পরই আমরা একবার দেখতে যাব, একবার ট্রায়াল করতে যেতে বলেছে, তারপর আবার যাব। আর হ্যাঁ, শাগনিকেরটা কোত্থেকে নিয়েছি বলি, যেখানে আমি ওনারের ব্যবহার খুব ভালো বলছিলাম, যেটা ভালো সেটা আমি ভালোই বলি। তো গাং ফ্যাশন থেকে খুব ভালো কালেকশন, শুধু একটু প্রিমিয়াম কালেকশন, মানে কম রেঞ্জের গুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না, তোমাদেরও দেখবে চোখে লাগবে না ঠিক। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।